রমনা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, একটু বলতেন যদি ছোট করে সিনেমাটা কেমন, চরিত্রটি বা গল্পটা নিয়ে বলতেন যদি, এবং আপনাদের প্রস্তুতি। আমাদের প্রস্তুতি খুবই ভালো, আমরা তো অস্ট্রেলিয়া থেকে প্রস্তুতি নিচ্ছি নাকি। আর ও আমার ফার্স্ট ছবি, সে আমার কাছে বরাবরই আমি নতুনদের সাথে কাজ করতে পছন্দ করি। এটা আগের থেকেও করছি, মানিক ছিল নতুন, তারপরে আজাদি হাসান ফিরোজ, যাই বলো অনেক মানুষ কোনো তো জানি, এটা বলার কিছু নেই, সবাই নতুনই ছিল। এখন আমি নতুনদের প্রেফার করি। সে একটা কাজ নিয়ে আসছে আমার কাছে, খুব সুন্দর একটা গল্প, আমার খুব পছন্দ হয়েছে। গল্পের গানগুলো অসাধারণ। হ্যাঁ, আমি মানে প্রথমে ওকে মানে আমি কি বলবো তোমাকে, ওকে বলছি আচ্ছা ও আমাকে নিয়ে কাজ করবে, ওকে অনেক বলছি যে হ্যাঁ তুই কেমন করবা কাজ, কি হবে তোমার সাথে, একটু কনফিউজ। হ্যাঁ, তারপর ওর সাথে যখন কথা বলছি, ও যখন আমাকে একটা গান শুনেছে, পাগল হয়েছে। ও মাই গড, তুমি সুইট একটা চাই ভালো। থ্যাংক ইউ আরফাত। সো আরফাত, তুমি বলো, তুমি যে আমাকে নিয়ে কাজ করো, তোমার ফিলিংস কি বলো? আসলে এটা বলে শেষ করা যাবে না। আমার তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ একটু লাইটটা থাকে। ফিলিংস আসলে বলে শেষ করা যাবে না। এখন আসলে এটা অনেক বড় দায়িত্ব। আমি সিনেমাটা খুব ভালোভাবে শেষ করতে চাই এবং বর্তমান সময়ের অডিয়েন্সদের কথা চিন্তা করে সিনেমাটা মেকিং করতেছি। আর আমি চাই যে তুমি তাড়াহুড়া করো না, একদমই তাড়াহুড়া। আমাকে যেহেতু নিচ্ছ, মনের মাধুরী দিয়ে ছবিটা করো, ইনশাআল্লাহ দর্শক পছন্দ করলে, ভক্তরা পছন্দ করলে, আমার বন্ধুরা পছন্দ করলে সব হবে। তো রঙ্গনা নামটা অনেক সুন্দর। রঙ্গনা নামটার কাহিনীটা একটু বলবে না? আমরা অনেক কিছু এখন বলবো না। না ওই কাহিনী না, মানে রঙ্গনা মানে কি সেটা একটু দর্শক, এটা আসলে আমার রঙ্গনাটা কি? রঙ্গনা হচ্ছে একটা মূলত বলতে গেলে ক্যারেক্টার। হ্যাঁ, এটা আপনার বলতে গেলে একেবারে আপনি রঙ্গনা, কিন্তু গল্পটা আমি না বলি, এটা মানে কি বলবো, এটা অনেক টুইস্ট আছে। গল্প বলবো না, টুইস্টিং চলে যাবে। আমরা গল্প বলবো না, আমরা গান কি হবে সেটা বলবো না, আমরা কাজ করব, তোমরা দেখবে ইনশাআল্লাহ পারবে। এবং আমি এটা আশ্বস্ত করতে পারি, আপু 200 প্লাস সিনেমা করছে, তো এই গল্পটা অনেকটা ডিফারেন্ট, আলাদা। ইনশাআল্লাহ আমরা নতুন ভাবে আপুকে পাচ্ছি। আমরা সবসময় চেষ্টা করি নাকি, ভালো কিছু করার চেষ্টা করি। সো আমি চাই যে তুমি ভালো কিছু করো। কংগ্রাচুলেশনস। এটা কি অ্যাকশন নাকি রোমান্টিক, কোন ধরনের? এটা রোমান্টিক থ্রিলার আর কি। অবশ্যই রোমান্টিক, আমি রোমান্টিক ছবির নায়িকা ভাই। হ্যাঁ, অ্যাকশনও থাকবে, কি বলো, অ্যাকশন, লাভ, রোমান্টিক, মানে কি থাকবে না সব আছে। আর এখন আমাদের শুটিং এর প্ল্যানিংটা যদি বলি, যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি, মানে সবার আগে তো আমাদেরটাই শুরু করতেছি ইনশাআল্লাহ। না, তোমাদের সাথে কথা আছে যে আমার আরো ছবি আছে, তো ইনশাআল্লাহ আমি তোমাদেরটাই শুরু করব ইনশাআল্লাহ। তুমি যদি মানে আমি তো প্রিপারেশন নিয়ে আসি কাজ করার জন্য, সো ও যদি শুরু করে আমি ইনশাআল্লাহ আমি রেডি ইনশাআল্লাহ। আর রিলিজের ব্যাপারটা আমরা বাট আরেকটু আমাকে টাইম দিবে, কারণ আমি আরেকটু স্লিম হ্যাঁ ওইটা অবশ্যই আছে, আমাদের হাতে টাইম আছে, এটা আমাদের মতো করে নিচ্ছি। আর আমাদের রিলিজের প্ল্যানিংটা যদি বলি, আমরা ঈদে ইনশাআল্লাহ আশা করতেছি, আর খুব দ্রুত শুটিং ইনশাআল্লাহ। হ্যাঁ, ঈদে আসো, যাই আসো, আমার মনে হয় কাজটা ভালো করো, যখনই আসো কোনো সমস্যা নাই। ঈদে যে আসতেই হবে এমন কোনো কথা না, বাট আমাদের প্ল্যানিং একটা থাকতেই পারে। সো ইনশাআল্লাহ আমরা কাজ করলে তো, ভালো কিছু হলে তো ইনশাআল্লাহ মানুষ দেখবে। শোনো, ওই যে কি জানি বলে, ফুল ফুটলে না চাঁদ উঠলেই সবাই দেখে। সো এইটাই তো। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ যে আপনার সাথে আসলে। আর আজকে কিন্তু আমার বার্থডে, আমার ছেলের বার্থডে, সো সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।